নমস্কার বন্ধুরা, পেঙ্ক থালিতে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য এনেছি সোয়াবিনের এমন একটা রেসিপি যেটা খেলে কেউ বুঝতে পারবে না এটা সোয়াবিন দিয়ে তৈরি। চলো তাহলে শুরু করি কিভাবে রান্নাটা করি। সোয়াবিনটা আমি সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে এটা জলটা ভালো করে চেপে নিয়েছি। এবার আমি মিক্সচারে একটু ওই কিমার মতো করে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, সোয়াবিনের কিমাটা করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে একটু অল্প করে লবণ, অল্প করে হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প করে ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রং হওয়ার জন্য। মেখে নেবো ভালো করে। সয়াবিনটা মাখা হয়ে গেল, এবার আমি কোপ্তার মতন করে তৈরি করে নেবো। এরকম শেপে সবকটা বানিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার সব ভেজে নেবো। ভাজাগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার ফোড়নে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। এই যে আমি অল্প করে একটু হিং দিয়ে দেবো ফোড়নে। এক চামচ জিরে বাটা দিয়ে দেবো, এক চামচ আদা বাটা দিয়ে দেবো। এটা আছে কাঁচা লঙ্কা বাটা, এক চামচ দিয়ে দেবো। একটা টমেটো কুচানো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু কাজু বাদাম আর হচ্ছে চালমগজ বাটা দিয়ে দেবো। 5টা কাজু বাদাম আছে, অল্প একটু চালমগজ আছে। এটা নিরামিষ রান্না তো, এগুলো একটু দিলে ভালো লাগে। কাজু বাদাম বাটা, চালমগজ বাটা দিলে খেতে ভালো হয়। এবার আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো অল্প একটু কষে নিয়ে আলুর সাথে মশলাগুলো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। মশলাটা ভালো করে কষে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। কোপ্তাটা হয়ে এসছে সয়াবিনের। অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, নিরামিষের দিন এই সয়াবিনের কোপ্তাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।